আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমএস ওয়ার্ডের দারুণ একটি ফিচার নিয়ে কথা বলবো। যে ফিচারটা আমরা অনেক সময় আমরা দেখে থাকি, যে নাম শুনে থাকি বিল্ডিং ব্লকস। তো এই বিল্ডিং ব্লকসটা হচ্ছে কি, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা মনে করেন যে একটা লেখা, আমার যে লেখাটা প্যারাগ্রাফটাকে আমি প্রতিনিয়ত আমার ব্যবহার করতে হবে। মনে করেন আমার এই পেজে আমি একটা নিউ একটা পেজ নিচ্ছি। এই পেজে এখানে নিতে হবে যে আমার এই প্যারাগ্রাফটা আমার লিখতে হবে। এই প্যারাগ্রাফটা কপি না করে বিএন জি লেখার পরে লিখলাম এবং অটোমেটিক আমার এখানে চলে আসলো। F3 চাপলে পরে অটোমেটিক চলে আসলো। কিন্তু কীভাবে আমার এটা করতে হবে, আমাকে এটা সেভ করতে হবে, তারপর কীভাবে কী করতে হবে, সেই বিষয়টা নিয়ে আজকের টিউটোরিয়াল। যে একই লেখা বারবার, বা একই লেখা হোক, যে কোনো একটা ডকুমেন্ট হোক, যাই হোক, আপনি এক কাজ বারবার করবেন। কিভাবে সেই বারবার করার লাগে একটা ক্লিকে যাতে করতে পারেন, সেই জন্য আজকের এই টিউটোরিয়ালটা সাজানো হয়েছে। তাহলে চলুন যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। আমি লিখা নেওয়ার জন্য আমাকে যে আগে যেতে হবে, গুগলে যাব আমরা। গুগল, এখান থেকে উইকিমিডিয়া থেকে আমরা একটা কন্টেন্ট নিব, যে বাংলাদেশ সম্বন্ধে একটা লেখা বা যে কোনো একটা সম্বন্ধে একটা লেখা আমরা চাইলেই নিতে পারি। আমি রেফারেন্স থেকে গেলাম, রেফারেন্স এখান থেকে এই লেখাটুকু আমি নিচ্ছি, সিলেক্ট করছি, কপি করলাম, কপি করে এমএস ওয়ার্ড নিয়ে পেস্ট করে দিব। তারপরে আমি এটাকে আমি সাজিয়ে নিচ্ছি আপনাদের মতন, আপনারা সাজিয়ে নেবেন। যে আমি টাইমস নিউ রোমান দিচ্ছি এবং আমি এটাকে ফন্ট সাইজটা একটু সাইজ করে নিচ্ছি, নিজের মন করে নিলাম। আচ্ছা, এখানে এখানে দেখেন আমার লেখাটা কিন্তু নিয়েছি। এই পেজটার লেখা আমার এতটুকু নেওয়া হয়ে গেল। তো আমি এখান থেকে রিসার্চের যে অপশনটা আছে, আমি এখান থেকে দেওয়ার পরে এটাকে একটু রিসার্চেরটা একটু বড় করে দিব এবং আপনি এখান থেকে বড় করতে পারেন, অথবা কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটটা দিতে পারেন। যে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ দিতে পারেন, বড় হবে, এবং থার্ড ব্র্যাকেট ওপেন দিলে পরে এটা ছোটো হবে। আচ্ছা, যাই হোক দিলাম। আমি এখান থেকে এটা কালার দিচ্ছি, একটা নেভি ব্লু কালারটা পছন্দ, এই কালারটা দিয়ে দিলাম। তো আমার একটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এটাকে এখন সেভ দেব। কিভাবে সেভ দেব, কিভাবে আমি দেব, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নেব, কন্ট্রোল এ চাপ দিয়ে সিলেক্ট করে নেব, অল সিলেক্ট। এরপরে চলে যাব আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে কুইক পার্ট বলে একটা অপশন আছে। এই কুইক পার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো সেভ সিলেকশনে, সেভ সিলেকশন টু কুইক পার্ট। এখান থেকে আমরা ছোট্ট একটা ইডেও যে 3 শব্দ একটা দিলাম, আমি RES দিলাম, যে শর্টকাট, মানে আমার অত লিখতে হবে না। RES দেওয়ার পরে আমি এখানে নাম দিলাম, নাম দিয়ে পরে আমি এখানে গ্যালারি আছে, গ্যালারি থেকে আপনি কোন জায়গা সেট করবেন সেটা দিতে হবে। কুইক পারে সেট করতে যাচ্ছি। এবং এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি জেনারেল থাক, জেনারেলি আমি দিলাম, অন্য কোনো ক্যাটাগরি দরকার নেই, ডিসক্রিপশন দরকার নেই আমার। এখানে আমার বিল্ডিং ব্লকস দিয়ে রাখছি, এবং কন্টেন্ট ইনসার্ট নেই, এটা দেওয়ার পর সব ঠিকঠাক থাকলে পরে এখানে ওকে করে দেবেন। আচ্ছা, এখন এখন মনে করো আমার এই কন্টেন্টটাকে কেটে দিলাম আমি, কন্ট্রোল এ এবং ডিলেট। এখন আমি এখানে RES লেখার পরে F3 দিয়ে চাপবেন, দেখেন জাদু, ম্যাজিক। দেখেন এই রিসার্চ কন্টেন্ট এখানে চলে আসছে। আমি যদি আর একটা নতুন একটা নিই, ডকুমেন্ট নিই, নতুন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করি, RES লিখে আমি আপনার F3 বাটন চাপলাম,
ম্যাজিকের মতন কাজ করছে। আপনি যখনই যে কন্টেন্টই পারেন এটাকে দিবেন, এটা ম্যাজিকের মতন কাজ করে। আপনি বারবার লেখা লাগবে না কন্টেন্টটা, বারবার কিছু করা লাগবে না। তো আমরা এখন এই যে জিনিসটা, আমার এই লেখাটা আর দরকার নাই, আমার এই জিনিসটা আর বারবার লেখার কোনো প্রয়োজন নাই, এটা বাদ হয়ে যাবে, এটা আমি ডিলিট করবো কীভাবে। এখন আসেন ডিলেটটা দেখে নিই। আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আপনার কুইক পার্ট থেকে এখানে বিল্ডিং ব্লকস অর্গানাইজার এখানে ক্লিক করবেন। এই যে REC কুইক পার্ট, RES, RES, ঠিক আছে না? এখান থেকে আপনি এডিট করতে পারবেন, এখানে ইনসার্ট করতে পারবেন। এটা আমাদের কি করতে হবে, আমাদের ডিলিট করতে হবে। এখানে আমি ডিলেটের পরে ক্লিক করলে পরেই ডিলেট, ইয়েস। এবার BNG আছে, এটাকে ডিলিট করে দেন। এটাকে ডিলিট করলে পরে দিলাম, আপনার যেটা প্রয়োজন মনে হবে না সেটাকে আপনি ডিলিট করতে হবে এবং দেওয়ার উপর ক্লোজ করে দেন। এরপরে আপনি এটাকে, এরপরে আপনি এখানে RES লিখে F3 যাবেন, দেখবেন আর আসবে না। তো যাই হোক, আজকে আমরা এই একটা জিনিসের গুরুত্বপূর্ণ একটা বিষয় এমএস ওয়ার্ডের যে বিল্ডিং ব্লকসের কাজটা শিখলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের এই কাজটা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।